যে কোনো নিরামিষ দিনে যদি এইভাবে পনির কোরমা বানান সবাই কিন্তু আঙুল চাটতে বাধ্য হবেই হবে, এতটা এর টেস্ট হয়। এর জন্য কী করতে হবে, পনিরটাকে ভালো করে মাঝখান দিয়ে এইভাবে কেটে নিয়ে, মানে 200 গ্রাম পনিরকে আমি সুন্দর করে লম্বা লম্বা করে স্লাইস করে মাঝখান দিয়ে একবার ফেরে একটা বড় বড় স্কোয়ার করে কেটে নেবো, খুব ছোট করে কাটবো না। পনিরটাকে ভালো করে কেটে নিচ্ছি। মানে লোকে বলে না যে নিরামিষ দিনে নিরামিষ রান্নাদের নাক ছিটকায় অনেকে, তাদেরকে এরকমভাবে কোনোদিনও রান্না করে খাওয়াবেন, তারা দেখবেন তারা আমিষ খাওয়া ভুলে গেছে, এতটাই এর টেস্ট হয়। এবার কড়াই গরম করে সাদা তেল দিয়ে পনিরটাকে দিয়ে দেবো, সাদা তেলটা একটু গরম করে দেবো, পনিরটা দিয়ে একটুখানি বেসিক গুঁড়ো মানে গুঁড়ো মশলা যেটা হয়, একটুখানি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ অনুযায়ী সামান্য একটু নুন উপর দিয়ে ছড়িয়ে দেবো। দিয়ে এইভাবে ফ্রাইং প্যানটাকে একটুখানি আলতো হাতে ঘুরিয়ে ফুরিয়ে আস্তে আস্তে করে পনিরটাকে উল্টে পাল্টে দুটো পিঠ কড়া করে ভেজে নেবো। পনিরটাকে কিন্তু মোটামুটি 60% মতো ভাজতে হবে, খুব বেশি কড়া করে ভাজলে পনির শক্ত হয়ে যায়, তো সেটা কিন্তু করবেন না। দুই পিঠে এখন এই যে লঙ্কার গুঁড়ো আর সেই হলুদ গুঁড়ো দিয়েছি, তার জন্য কালারটা ধরে আসবে এক সাইডে। যখন এক সাইডে এরকম কালার ধরে আসবে, অন্য পিঠটা ভাজবেন না, এইভাবে তুলে নেবেন। তাতে কি হবে, পনিরের মধ্যে পনিরটা কখনোই শক্ত হবে না। এবার পনিরটাকে রেখে দিচ্ছি এক সাইডে। অপরদিকে সেই তেলের মধ্যেই দিয়ে দেবো এক মুঠো আলুর কুচি। আলুটাকে দিয়ে এর মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, আর দিয়ে দেবো এখানে একটু টমেটো, আদা, কাঁচা লঙ্কা। এবার এটাকে ভালো করে ভাজবো 1 থেকে 2 মিনিট, মানে যতক্ষণ না আলুটা পুরোপুরি ভাজা হয়ে যায়, মানে আলুটা যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ কিন্তু এটাকে ভাজতে হবে। আলুটা এখানে ভালো করে ভাজা যখন হয়ে যাবে, তখন আপনারা বুঝতে পারবেন যে আলুটা ভাজা হয়ে গেছে। তখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু কাজুর জায়গায় অন্য কোনো বাদামও অ্যাড করতে পারেন, অথবা চালমগজ থাকলে চালমগজও অ্যাড করতে পারেন। যে কোনো অপশান আছে, যে কিছু মানে বাদাম জাতীয় যে কোনো জিনিস অ্যাড করতে পারেন। দিয়ে তারপর এটা একটুখানি নেড়ে চেড়ে নেবো, নিয়ে তেলগুলোকে চিপে ঠিক এইভাবে এক সাইডে জড়ো করবেন, তেলগুলো এখান থেকে বেরিয়ে যাবে। তারপরে একটুখানি এটাকে তুলে নেবেন, তেল ঝরিয়ে তুলবেন। তেল ঝরিয়ে তুলে একটু ঠান্ডা করে নেবেন, তারপরে শিল নোড়াতে বাটতে পারেন, তবে শিল নোড়া থেকে মিক্সার গ্রাইন্ডারে বেশি ভালো হয়। মিক্সার গ্রাইন্ডারে একটু টক দইয়ের সাথে এটাকে একবারে বেটে নেবেন। একটু জল দিচ্ছি, একটু টক দই দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। এই যে এইবার বেসিক গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, হলুদ, নুন, এগুলো সব একসাথে দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল দিয়ে। এবার এটাকে ভালো করে কষাবো। ঠিক এরকম যখন টেক্সচারটা আসবে, উপর দিয়ে তেল ছেড়ে দেবে, সেই স্টেজ অবধি ভালো করে কষিয়ে তারপরে এই বেটে রাখা পেস্টটা দিয়ে দেবো। এই আলুর পেস্টটা এখানে দিয়ে এবার এটাকে ভালো করে মেশাবো। ফ্লেমটা কিন্তু হাই রাখবো। ভালো করে 1 মিনিটের মতো এটার সাথে এটা ভালো করে মিশিয়ে নিলে তারপরে কিন্তু মোটামুটি গ্রেভিটা রেডি। আচ্ছা, একটা কথা বলি, নিরামিষ দিনে কিন্তু এরকম একটা গ্রেভি শুধু পনির না, যে কোনো জিনিস দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা পনিরগুলোকে দেওয়ার পরে আপনারা চাইলে একটু জল অ্যাড করতে পারেন, নাহলে নাও অ্যাড করতে পারেন। গামাখা ঝোল খেতে চাইলে মানে জলটা না অ্যাড করলেও চলবে। আমি একটু সামান্য জল দিচ্ছি, এতে পনিরের মধ্যে এসেন্সগুলো ঢোকে, একটু সেদ্ধ হয়। একটু চিনি দিচ্ছি সামান্য, আর দিচ্ছি একটুখানি ঘি। গরম মশলা আগেই বেসিক যখন মশলাগুলো দিয়েছিলাম ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম। এই স্টেজে এখনও আপনারা গরম মশলা দিতে পারেন। এছাড়া বেটে দিয়ে গরম মশলাটা দিয়েছি, মানে আস্ত গরম মশলার সাথে আলু দিয়ে বেটেছি, তাতেও গরম মশলা এসেন্সটা রয়েছে, ওই জন্য আর নতুন করে কোনো এক্সেস গরম মশলা দিলাম না। ঘি দিয়েছি, চিনি দিয়েছি। এবার এটাকে ভালো করে 1 থেকে 2 মিনিট হাই ফ্লেমে কষাবো। কষিয়ে নিলেই কিন্তু রেডি রেসিপিটা। এইরকম নিরামিষ পনির কোরমা যদি বাড়িতে বানানো হয়, তাহলে কিন্তু সবাই আঙুল চাটতে বাধ্য হবেই হবে, আর বারবার কিন্তু বলবে এইভাবে রেসিপিটি তৈরি করার জন্য। তো এইটা কিন্তু শুধু ভাত দিয়ে না, ভাত, রুটি, পরোটা, যে কোনো পোলাও, যে কোনো জিনিস দিয়ে কিন্তু খেতে অসাধারণ লাগে। আলুর দমের জায়গায় কিন্তু এরকম পনির ট্রাই করতে পারেন, মানে পোলাওয়ের সাথে। তো এইভাবে আপনারাও রেসিপি ট্রাই করুন। যদি ভালো লাগে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল রেসিপিটি। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।